আজকে তুফান যে পরিমাণ ব্যবসা করছে, হ্যাঁ, সেটা কিন্তু ঈর্ষণীয়। দুই বাংলা মিলিয়ে যদি মেগাস্টার বলি, তাহলে মানে কমার্শিয়াল বাণিজ্যিক ছবির মেগাস্টার, তাহলে এই মানে তিনজনকেই দেখতে পাই আমি। মানে মানে আমি শাকিব খান, দেবজিৎ, আমি এই তিনজনকেই দেখতে পাই। আমরা এখন দেখছি যে কলকাতার আর্টিস্ট বাংলাদেশে কাজ করছে, বাংলাদেশের আর্টিস্ট কলকাতায় কাজ করছে। দুই দেশের মানে সংস্কৃতির যে বিনিময়, এটা খুবই ইতিবাচক। কিন্তু ইদানিংকালে বাংলাদেশে এক ধরনের কথাবার্তা বলা হচ্ছে যে বাংলাদেশের সিনেমায় বাঙালি অভিনেতা ওরকম সুযোগ পাচ্ছেন না। আমরা যদি উদাহরণ দিয়ে বলি, মিমি চক্রবর্তী তুফানে কাজ করেছে শাকিব খানের সামনে, বলে এখানে তো বাংলাদেশে অনেকেই ছিল, কিন্তু আমাদের কিন্তু জয়া হাসান বা তাসনিয়া ফারিন আরও অনেকেই কিন্তু ওপারে কাজ করেছে। এই যে চিন্তার যে পার্থক্য বা আসলে দৃষ্টিভঙ্গির, এই দৃষ্টিভঙ্গি আসলে কী বলবেন? আসলে তো শিল্পী বা গল্প যাকে আমার, হ্যাঁ, মানে আমি সেভাবে দেখি জিনিসটা। মানে আমি যে কোনো দিন আমি মানে জয়াকে নিয়ে কাজ করতে চাই। জয়ের সঙ্গে আমার প্রায় মানে খুবই রেগুলার কথা হয়। তাসনিয়া ফারিন আমার মনে হয় অসম্ভব প্রতিভাশালী একজন অভিনেত্রী। চঞ্চল ভাইয়ের আমি ফ্যান পার্সোনালি, মোশাররফ ভাইয়ের ফ্যান আমি, হ্যাঁ, বিরাট ফ্যান। মানে ফ্যান বলতে কম বলা হয় আর কি। তো আমার এইটাতে মানে, আর সবথেকে বড় কথা, যেখানে আমাদের মধ্যে একটা যোগাযোগ আছে যে আমরা মানে এটা তো আর মানে মারাঠি স্পিকিং লোক এসে কাজ করছে না, সে তো বলছি তো বাংলাই। আমিও বাংলাই বলি, মিমি চক্রবর্তীও বাংলাই বলে, জয়াও বাংলা বলে, তাসনিয়া ফারিনও বাংলা বলেন, মোশাররফ ভাইও বাংলাই বলেন, চঞ্চল ভাইও বাংলাই বলেন। তো আমার মনে হয় এই বিতণ্ডাটা একটু একটু অনর্থক আর কি। হ্যাঁ, নিশ্চয়ই মিলও যেমন আছে, তেমনি আবার পার্থক্যও আছে। দর্শকের মধ্যে একটা পার্থক্য আছে, তারা কী জিনিস দেখতে চাইছে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি প্রপার বাণিজ্যিক ছবি, যেটা কমার্শিয়াল সিনেমা, সেটা এখনও তার জোর অনেক। আজকে তুফান যে পরিমাণ ব্যবসা করছে, হ্যাঁ, সেটা কিন্তু ঈর্ষণীয়। আমাদের পশ্চিমবাংলায় কিন্তু এইরকম একটা, মানে যাকে আমরা ক্লাসিক কমার্শিয়াল সিনেমা বলি, অ্যাকশন আছে, গান আছে, নাচ আছে, সেই ছবি মানে বানিয়ে সেটা বাণিজ্য সফল করা কিন্তু মুশকিল হচ্ছে। পারিবারিক ছবি চলছে আমাদের। সো দর্শকের মধ্যে একটা পার্থক্য আছে, বা দর্শকের মধ্যে পার্থক্য থাকলে তো বানানোর মধ্যে একটা পার্থক্য থাকবে, কারণ আমরা তো দর্শকদেরই কেটার করি ফাইনালি, তাই না? অভিনন্দন জানাতে চাই। এটাতে এত পরিচিত মানুষ যুক্ত এটার সঙ্গে, ওই বাংলা থেকে SVF যুক্ত, যাদের সঙ্গে আমি এত নিয়মিত কাজ করি, এই বাংলা থেকে চরকি যুক্ত, যাদের সঙ্গে আমার এত মানে ঘনিষ্ঠ যোগাযোগ, এবং যারা অভিনেত্রী, চঞ্চল ভাই আছেন, মিমি আছে, হ্যাঁ, সাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় খুব স্বল্প, এক দুবার আলাপ হয়েছিল। কিন্তু যারা যারা যুক্ত আছেন, সারিয়ার শাকিল আছেন ইনফ্যাক্ট যুক্ত, সকলকেই আমি মানে অভিনন্দন জানাতে চাই। তারা একটা মানে যথার্থ একটা বাণিজ্যিক বাংলা ছবি বানিয়েছেন বলে আমার মনে হচ্ছে, এবং সেটি মানুষ দেখছে, তাদের সেটি গানগুলি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। তো আমি মানে একদম আমার অন্তর থেকে ঢেলে ঢেলে অভিনন্দন জানাতে চাই। শাকিব খানের কথা বলছিলেন, ওনার সাথে আপনার যোগাযোগ আছে, কিন্তু এমনিতে আপনার চোখে শাকিব খান খুবই বড় তারকা, মানে বিরাট তারকা, মানে বিরাট 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 স্টার। মানে আমি তো বলবো যে বাংলার মানে দুই বাংলা মিলিয়ে যদি মেগাস্টার বলি, তাহলে মানে কমার্শিয়াল বাণিজ্যিক ছবির মেগাস্টার, তাহলে এই মানে তিনজনকেই দেখতে পাই আমি। মানে মানে আমি শাকিব খান, দেবজিৎ, আমি এই তিনজনকেই দেখতে পাই, মানে বাণিজ্যিক ছবির স্টার যাদের কথা আমি বলছি আর কি এই মুহূর্তে।